আমাদের আজকের এই প্রেস মিটে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের ডাকে আপনারা সাড়া দিয়ে এখানে এসেছেন। আমার সঙ্গে আমার এই প্রেস মিটে আজকে উপস্থিত রয়েছেন আমার ভারতীয় জনতা পার্টির প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক আদরণীয় শ্রী বিপিন দেববর্মা মহোদয়। প্রথমেই আপনারা অবগত আছেন যে গত 8ই আগস্ট আমাদের এই ত্রিপুরা রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন অর্থাৎ জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের নির্বাচন সংগঠিত হয়েছে এবং 12 তারিখে সেখানে তার ফলাফল ঘোষণা করা হয়েছে। এই ফলাফল অনুযায়ী আপনারা জেনে খুশি হবেন যে আমাদের এই রাজ্যে টোটাল 606টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। তার মধ্যে ভারতীয় জনতা পার্টি 584টি গ্রাম পঞ্চায়েতে ভারতীয় জনতা পার্টি দখল করেছে। টোটাল 96% ভারতীয় জনতা পার্টি সেখানে জয়লাভ করেছে। আপনারা জানেন যে আমাদের পঞ্চায়েত সমিতি, সেখানে 35টি পঞ্চায়েত সমিতি রয়েছে। তার মধ্যে 34টি পঞ্চায়েত সমিতিতে ভারতীয় জনতা পার্টির দখলে এসছে। 97% সেখানে জয় হয়েছে। আপনারা জেনে খুশি হবেন যে 8টি জেলা পরিষদ রয়েছে। সেখানে 8টি জেলা পরিষদের মধ্যে 8টি জেলা পরিষদই ভারতীয় জনতা পার্টির দখলে এসছে, অর্থাৎ 100% সেখানে অ্যাচিভমেন্ট আমাদের হয়েছে। আমি যদি সিট অনুযায়ী যদি ব্যাখ্যা করি তাহলে আমাদের টোটাল 6370টি গ্রাম পঞ্চায়েতে আসন সংখ্যা রয়েছে। সেখানে 5957টি আসনে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছে এবং পঞ্চায়েত সমিতিতে টোটাল 423টি আমাদের পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা রয়েছে। সেখানে 406টি আমাদের পঞ্চায়েত সমিতিতে ভারতীয় জনতা পার্টি দখল করেছে। 116টি আমাদের জেলা পরিষদের আসন সংখ্যা, সেখানে 113টি আসনে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছে। আমি যদি জেলা ওয়াইজ আমি যদি আপনাদের সামনে ফল বিশ্লেষণ করি তাহলে এইরকম হবে যে ওয়েস্ট ত্রিপুরাতে জিরানিয়া, ওল্ড আগরতলা, মোহনপুর, বামুটিয়া, ডুকলি সেখানে টোটাল 91টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। আর সেখানে 91টির মধ্যে 91টি ভারতীয় জনতা পার্টির দখলে এসছে। আমাদের নর্থ ত্রিপুরা জেলায় কদমতলা, কালাছড়া, যুবরাজনগর, পানিসাগর এই 4টি ব্লক মিলিয়ে উত্তর ত্রিপুরা জেলায় 72টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 66টি গ্রাম পঞ্চায়েতে ভারতীয় জনতা পার্টির দখলে এসছে। ধলাই জেলাতে 3টা ব্লক রয়েছে, আমবাসা, সালেমা, দুর্গাচমনি। সেখানে টোটাল 41টা সিটের মধ্যে ভারতীয় জনতা পার্টি 40টাতে ভারতীয় জনতা পার্টি দখল করেছে। খোয়াই যে জেলা রয়েছে সেখানে 3টি ব্লক, খোয়াই, কল্যাণপুর, তেলিয়ামুড়া। সেখানে 56টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 56টিতেই আমাদের জয়লাভ হয়েছে। সিপাহীজলাতে বিশালগড়, চরিলাম, নলছর, মোহনবুগ, বক্সনগর, কাঠালিয়া টোটাল 116টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। সেখানে আমাদের প্রায় 115টি গ্রাম পঞ্চায়েতে ভারতীয় জনতা পার্টি সেখানে জয়লাভ করেছে। গোমতী জেলায় মাতাবাড়ি, টেপানিয়া এবং কাকরাবন, অমরপুর সেখানে এই গোমতী জেলাতে 70টি সেখানে গ্রাম পঞ্চায়েত রয়েছে। 70টির মধ্যে 70টিতে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছে। আমাদের দক্ষিণ ত্রিপুরা জেলায় বগাফা, জুলাইবাড়ি, রাজনগর, বিসিনগর, ঋষ্যমুখ, সাতচাঁদ, পুয়াংবাড়ি এই কটা ব্লকের মধ্যে 100টি আমাদের গ্রাম পঞ্চায়েত রয়েছে। সেখানে
100টির মধ্যে 61টিতে ভারতীয় জনতা পার্টি জয় লাভ করেছে। আজকে মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে রয়েছে। ভারতীয় জনতা পার্টির আমাদের এই ডাবল ইঞ্জিনের সরকার, কেন্দ্রে নরেন্দ্র মোদীজির সরকার এবং রাজ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বের সরকার, এই ডাবল ইঞ্জিনের সরকার মানুষের জন্য যে কাজ করছে তার নিরিখে দাঁড়িয়ে মানুষ স্বতঃস্ফূর্ততার সঙ্গে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে, পঞ্চায়েত দখলের জন্য পঞ্চায়েতে নির্বাচিত করেছে। আমি আশা করি যত আমার যারা এই 3 টায়ার পঞ্চায়েতে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতে যারা নির্বাচিত প্রতিনিধি, তাদেরকে আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের সমস্ত যারা এই ভোটাধিকার প্রয়োগ করেছেন, ভোট দিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টিকে জিতিয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই ভোট কাজের সঙ্গে নিয়োজিত ভোট কর্মী, আরক্ষা প্রশাসন, আমি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যে তারাও নির্ভীকতার সঙ্গে যেভাবে নিষ্ঠার সঙ্গে এই গণতন্ত্রকে রক্ষা করার জন্য তারা যেভাবে অক্লান্ত পরিশ্রম করেছেন, ভোটকে পরিচালনা করেছেন, তার জন্য তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমার মিডিয়া বন্ধুদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনারাও অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই নিষ্ঠা এবং সত্যতার সঙ্গে এই সংবাদ মাধ্যমের মাধ্যমে সমাজের প্রত্যেকটা অংশের মানুষের কাছে আপনারা যেভাবে সংবাদ পৌঁছে দিয়েছেন, তার জন্য আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। সর্বপরিসরে আমার পার্টির যত সিনিয়র লিডার, আমার যত লিডার রয়েছেন, বিধায়ক বিধায়িকা থেকে শুরু করে আমার অফিস বেয়ারার, মোর্চা, সমস্ত তাদের দাবি বন্ধুত্বপূর্ণ লড়াই, সামনে বিলেস ভোট হওয়ার একটা সম্ভাবনা আছে ডিসেম্বরে। এই ক্ষেত্রে কি বন্ধুত্বপূর্ণ লড়াই জারি থাকবে? নিশ্চয়ই। আপনারা জানেন যে আমাদের লোকসভা নির্বাচনের আগে ত্রিপুরা মথার দলের সঙ্গে আমাদের মানে অ্যালায়েন্স হয় এবং সেখানে 2 জন মন্ত্রী আমাদের রাজ্য মন্ত্রিসভায় সেখানে মন্ত্রিত্ব পেয়েছেন এবং আমাদের যে পঞ্চায়েত নির্বাচন সংগঠিত হয়েছে সেখানেও আমরা বিভিন্ন জায়গায় আমরা কিছু আসন তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, কিছু জায়গায় ফ্রেন্ডলি ফাইট হয়েছে এবং সেখানে তারাও কিছু জায়গায় নির্বাচিত হয়েছে। অর্থাৎ সেখানে কংগ্রেস এবং সিপিএম মুক্ত করার যে প্রয়াস, সেটা বাস্তবায়নের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। নিশ্চয়ই থাকবে। ধন্যবাদ।